علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ 9 জিলহজ জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে কোরবানির বিধান, কোরবানি কার কার উপর আবশ্যক, সংশ্লিষ্ট কিছু নিয়ম নীতি আমরা জেনেছিলাম। আজকের জুমার আলোচনায় আমরা মৌলিকভাবে কোরবানির কিছু শিক্ষা, কোরবানির পরতে পরতে যে শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, অর্জন করার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ উদ্বুদ্ধ করে, সে সকল শিক্ষা এবং তৎসংশ্লিষ্ট কিছু কথা বলে আলোচনার ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরবানি আসলে আমরা করি, বাহ্যিকভাবে আমরা কি করি, যার কাছে নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ আছে, ওটা দিয়ে সে তার সামর্থ্য অনুযায়ী একটা পশু, কোরআন সুন্নাহ সমর্থিত নির্দেশিত পশু ক্রয় করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলাম। এরপর এই জবাইকৃত পশুটা আমি নিজেই এটা ভক্ষণ করলাম, নিজেই খেলাম, নিজের টাকা দিয়ে নিজে ক্রয় করে নিজেই জবাই করলাম আল্লাহর নামে, নিজেই গোশত ভক্ষণ করলাম। পুরা কাজটা বাহ্যিকভাবে আমার আপনার নিজের। কোরবানি আসলে জিনিসটা কি? 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা সাহাবা একরাম প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কোরবানি জিনিসটা কি, আপনি আমাদেরকে বলে দিন। তো নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি নামক এই যে ওয়াজিব যে বিধানটা, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, সুন্নত নীতির অনুসরণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সংশ্লিষ্ট যে ঘটনাগুলো কোরবানি কেন্দ্রিক, এই প্রত্যেকটা ঘটনার পরতে পরতে প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য শিক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। হজের ইতিহাসের সময় সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা জেনেছিলাম, কোরবানির ইতিহাসের সময় আরো কিছু বিষয় আমরা জেনেছি। সর্বশেষ হলোটা কি? উনি তো প্রথমে কি করলেন? উট কোরবানি করলেন। এরপরে পর্যায়ক্রমে নিজের সবচাইতে প্রিয় জিনিস, আপন জিনিস সন্তানকে কোরবানি করলেন। এখানে অনেকে প্রশ্ন করে যে সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার স্বপ্ন, উনি কেন নিজেকে কোরবানি করলেন না? এরকম সংশয়বাদী যারা একটা প্রশ্ন এখানে আনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে কেন কোরবানি করেন নাই? ওনার নিজের চেয়ে ওনার সন্তান বেশি প্রিয়। এই জন্য সোজা হিসাব, মানুষ দেশের জন্য জীবন বিলিয়ে দেয় না? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধের মধ্যে মানুষ অংশগ্রহণ করে নিজের প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয় না? কেন নিজের প্রাণ কেন বিসর্জন দিল? তার কাছে তার দেশপ্রেমটা নিজের থেকেও বেশি মনে হয়েছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। কিন্তু সর্বশেষ হলো কি? সর্বশেষ তো হযরত ইসমাঈল, ওনার সন্তান, উনিও তো জবে হন নাই, হয়েছেন? হন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ওনাকে যখন সর্বোচ্চ অবস্থায় প্রস্তুত পেয়েছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আর ওই বড় কষ্টের দিকে, সন্তান হারা বেদনার দিকে কি ঠেলে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় সেখানে অন্য প্রাণী কোরবানির বন্দোবস্ত করে দিয়েছেন। এই পশু কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর সাথে মনের যে অবস্থানটা, এই অবস্থানটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। আর এই কোরবানির সর্বশেষ প্রতীক হিসাবে নির্ধারিত হলো কি? পশু। পশুটা কেন নির্ধারিত হলো? পশুটা নির্ধারিত হওয়ার 1 নম্বর কারণ হলো ইন্নাহু ফাআলুন লিমা ইউরিদ ওয়ালা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পশু কেন প্রতীক হিসাবে নির্ধারিত হলো? আল্লাহ নির্ধারণ করছেন এজন্য। 1 নম্বর উত্তর,
আল্লাহ নির্ধারণ করেছেন এজন্য। আর আল্লাহ যা করেন এর ব্যাপারে কোনো প্রশ্ন সংশয়ের জায়গা থেকে করতে নেই। ইমানদার বিশ্বাসী বান্দা হিসাবে এটা মেনে নিতে হয়। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি পশুকে প্রতীক করে বললেন যে তোমার মনের কোরবানি তো আমি দেখলাম, পশুকে প্রতীক করলাম, তোমার মধ্যে বোঝাইতে চাইলাম ও বান্দা তুমি মানুষ, মানবতা, ইনসানিয়াত এটা তোমার মধ্যে যেমন আছে, হাইওয়ানিয়াত পশুত্ব তোমার মধ্যে আছে। আমরা যারা মানুষ আমাদের মধ্যে 2টা গুণই আছে। একটা হচ্ছে মানবতা, মনুষ্যত্ব, মানবের যে গুণাবলী, এই গুণগুলো যেমন আমাদের মধ্যে আছে, তদ্রুপ আরেকটা জিনিস আছে আমাদের মধ্যে, পশুত্ব। আমাদের মানবীয় গুণাবলী, মানবতার কার্যাবলীগুলি পরিচালিত হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত ফেরেশতাদের মাধ্যমে আমরা সেই কাজগুলো সহজভাবে আঞ্জাম দিতে পারি। আর এই মানবের শরীরের মধ্যে, এই মানবের দেহের মধ্যে, এই মানবের অস্তিত্বের মধ্যে পশুত্ব নামক যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কোরবানি করতে হয়। এই পশুত্ব জিনিসটা পরিচালিত হয় শয়তানের মাধ্যমে। কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে। এই জন্য বলে যে মানুষ কেমন, মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামতে পারে, মানুষ কম হিংস্র না। মানুষ কিনা বাঘ, ভাল্লুক, কুমির থেকে, হিংস্র প্রাণীদের থেকেও মানুষ কম হিংস্র না। এই ইতিহাস আমাদের বেশি দূরে দেখার জন্য যেতে হবে না। আমাদের যেই মায়ানমারে মুসলিম নির্যাতন হয়েছে, ওখানে একটা দৃশ্য আমি নিজে দেখছি। একটা জীবন্ত মানুষকে শিকল বেঁধে রাবার টায়ারে আগুন লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জ্বলন্ত মানুষকে আগুনে নিক্ষেপ করছে। এটা মানুষ করছে, কোনো বাঘ ভাল্লুক করে নাই। একটা জীবন্ত মানুষকে চাপাতি দিয়ে তার হাতগুলি কেটে ফেলা হলো, প্রথমে 2 হাতের কনুই সহ, এরপর টাকনু থেকে কেটে ফেলা হলো। পুরা এই জলজান্ত মানুষটাকে ছটফট করতেছে, এই লোকটাকে বাঁশ দিয়ে বাঁধা হলো, বাঁধে এরপরে মুরগির গ্রিল যেমন আগুনের উপর রাখা হয়, একজন আশরাফুল মাখলুকাত, একজন মানুষ আরেকজন মানুষের ব্যাপারে এই মুআমালা, এই আচরণ করতেছে। এটা মানুষ করছে। এই জন্য পশুত্ব জিনিস এটা যদি থাকে, সবচাইতে বেশি মানুষের মধ্যে আছে। এই কোরবানি, এই শিক্ষা অর্জন করার মাধ্যমে মানবতার গুণকে ধারণ করার সাথে সাথে পশুত্বকে সম্পূর্ণভাবে কোরবানি দিতে হবে। পশুত্বর কোরবানি কি? আমার নিজের পশুত্বর কোরবানি কি? বলেন তো, পশুত্ব কার মধ্যে বেশি কাজ করে? হিংস্রতা কার মধ্যে বেশি কাজ করে? অমানবিকতা কার মধ্যে বেশি কাজ করে? যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে, দিনরাত 24 ঘন্টা কোরআন, আল্লাহ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যে এই সমস্ত পশুত্ব বেশি কাজ করে? কথা বলেন, তার মধ্যে কাজ করে না? যারা দিন ইসলাম থেকে দূরে, যারা আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর আমলের থেকে বেশি দূরে, তাদের মধ্যে সেই পশুত্ব কাজ করে। তো কোরবানির এই শিক্ষাটা হচ্ছে যে দেখো বান্দা, আমি নির্ধারণ করছি এই গোশত তুমি বছরের যে কোনো দিন খাইতে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই 3 দিন আমি রব্বুল আলামিন তোমার টাকা দিয়ে তুমি কিনছো, তোমার টাকা দিয়ে তুমি কোরবানি করেছো, পূর্ণ গোশতটা তুমি ভক্ষণ করেছো, তোমার আত্মীয় স্বজনকে তুমি দিছো। কিন্তু সেই দেওয়াটা 2 দিন পরে যদি দাও, ওটা এমনি এমনি হবে, কোরবানির ইবাদত হবে না। এই যে এই 3 দিনের মধ্যে যে আমরা দিলাম, কেন দিলাম? একজনকে বিশ্বাস করে দিয়েছি, একজনের প্রতি আস্থা রেখে দিয়েছি, একজনের প্রতি কি বদ্ধপরিকর হয়েছে ওনার সংবিধান অনুযায়ী চলার জন্য। এই যে তাকওয়া, এই যে আল্লাহর প্রতি ঈমানিয়াতের বিশ্বাসের সর্বোত্তম পরাকাষ্ঠা প্রদর্শন করা, এই যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এটাকে আমাদের হাড়ে হাড়ে উপলব্ধি করতে হবে। কোরবানির 1 নম্বর শিক্ষা তাওহীদ খালেস, আল্লাহর একত্ববাদ। আল্লাহ একক, আল্লাহ এক। সারা পৃথিবীর যত সুপার পাওয়ার থাকতে পারে সবকিছু আল্লাহর শক্তির সামনে একেবারে যার কোনো অবস্থানই নাই। এই মহান শক্তিশালী সত্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস, সার্বভৌমত্ব সবকিছু আল্লাহর জন্য নির্ধারণ করা, যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার রীতির অনুসরণ। কোন কোন পর্যায়ে গিয়ে গিয়ে তোমাদের পিতা কোরবানিগুলো দিয়েছে। 1 নম্বর, সারা পৃথিবীতে ইমানদার যখন নাই, সারা পৃথিবীর মোকাবেলা গিয়ে উনি তাওহীদ একত্ববাদের স্বীকৃতি জালেম বাদশার সামনে নিজে দিয়েছেন। 1 নম্বর তাওহীদ খালেস, কোরবানির শিক্ষা। তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এখান থেকে মাসআলা, বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া, চতুর্দিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, আল্লাহ না করুক, আল্লাহ না করুক,
ভবিষ্যতে যদি কোনোদিন এই দেশের স্বাধীনতা সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে পড়ে, আর আমার আপনার সামনে কোন জালেম বাদশা যদি রাইফেলের গুলি তাক করে বলে ঈমান ছাড়তে হবে, হয় হিন্দু হও হয় মুশরিক হও, ওই সময় ঈমানের পরীক্ষাটা দেওয়া লাগবে। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। এই ক্ষেত্রে একটা মাসআলা, তাওহীদে খালেস এর মূল কথা হচ্ছে, যখন আমাকে আপনাকে কেউ বাধ্য করবে ঈমানকে ছেড়ে দেওয়ার জন্য, কিসের জন্য? ঈমানকে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করবে। আমরা তো বিশ্বাসী বান্দা, আমরা বিশ্বাস করি আমি যদি শহীদ হই, দুনিয়াতে যতদিন আছি কষ্টে আছি, জান্নাতে যাইতে দেরি অনন্তকাল, যেই কালের শুরু আছে শেষ নাই, সেই চূড়ান্ত শান্তি আমাদের শুরু হইতে দেরি নাই। এই জন্য তখন কোন ধরনের টেনশনে না পড়া এবং এই বিশ্বাস রাখা, আমি যদি শাহাদাতের মৃত্যু আমার নসিব হয়, আমার মৃত্যুর মধ্যে জগৎবাসী মনে করবে বিভৎস অবস্থায় মারা গেছে, আসলে বিভৎস অবস্থায় আমি মরি নাই, আমার অনুভূতি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন লেস করে দিয়েছেন, আমি নিরাপদে বিনা ব্যথায় আল্লাহর দরবারে বিনা কষ্টে চলে যাব। এই আল্লাহর দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, শহীদের মৃত্যু আটার খামিরা বানানো হয় না, আটার খামিরা থেকে একটা চুল টান দিলে, বলেন তো ওই চুলের সাথে কোনো আটা আসে? আটার খামিরা ভিজে ওটাকে প্রস্তুত করা হয়েছে, রুটি বানানো হবে, ওটার ভিতরে যেমন কোন একটা চুল থাকলে চুলটা টান দিলে যেমন মসৃণ ভাবে চুলটা চলে আসে, কোনো সমস্যা হয় না, ঠিক শহীদের মৃত্যু তার জানটা এইভাবে যায়, দুনিয়াবাসী বুঝতে পারে না। এই জন্য যদি কখনো আল্লাহ না করুক বিপদের সম্মুখীন আমরা না হই, চ্যালেঞ্জের মুখে যদি কখনো যাই, তখন শরীয়তের মাসআলা হচ্ছে দুই রকম। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর একত্ববাদের শক্তিকে ধারণ করে কাফের বেঈমানদের সামনে মাথা নত না করে, শাহাদাতের চূড়ান্ত তামান্না নিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দেওয়া। এটা হচ্ছে সর্বোত্তম স্বরূপ, সর্বোত্তম মানে উন্নত মানের গ্রেডের মুসলমান। আর একটা সূরত আছে কোরআনের মধ্যে, এটাও আছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তোমাকে কোন জালেম ধরে গ্রেফতার করে বন্দুকের বেনেট দিয়ে কুচিয়ে কুচিয়ে তোমাকে ঈমান ছাড়তে বাধ্য করছে, তখন বলছে নাকলে কুফুর না বাসাদ। তুমি মুখ দিয়ে যদি ওদের কথা জয় শ্রীরাম এগুলো যদি বলো, কিন্তু ভিতরের বিশ্বাসটা যদি ঠিক রাখো, তাও আশা করা যায় যদিও তুমি তাহলে শাহাদাতের মওত পাইলা না, তুমি স্বাভাবিক একদিন না একদিন তো মরবাই, তাই না? এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রথমটাই গ্রহণ করে নেওয়া। তারপরও কারোর যদি ভিতরটা দুর্বল থাকে, সে বলছে মুখে যখন তুমি ওদের স্লোগান গুলো আওড়াবে, আল্লাহু আকবার এই স্লোগান যখন তুমি দিতে পারবে না, তখন তুমি কি অন্তরের বিশ্বাসটা ঠিক রাখবে, তাহলেও আশা করা যায় আল্লাহ তোমাকে তোমার এই ভিতরের বিশ্বাসের ঈমানের বদৌলতে ক্ষমা করে দিবেন। এজন্য কুরবানির শিক্ষা তাওহীদ খালেস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন কুরবানি করেন, আগেও বলেছে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম বলেন কি বলেন নাই? কথা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাওহীদের একত্ববাদের যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সময় বিশেষভাবে আমাদেরকে দিলেন। এক নম্বর, আজকে ফজর থেকে শুরু হয়েছে কিনা কথা বলেন, প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হজের ময়দানে, বাইতুল্লাহর ওখানে, আরাফার ময়দানে, মিনা মুজদালিফায়, সারা বিশ্বের ইথারে বাথারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কুরবানি হবে, পশুটা যখন জবাই করবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুগের আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাবের প্রেতাত্মাদেরকে দেখিয়ে দাও, ও শয়তানের দোসর, তোমরা ফুৎকার দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে নিভিয়ে দিতে চেয়েছো। আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাযিল করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন জগতের সমস্ত কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ইসলামের বাতিকে মিশিয়ে দিতে চেয়েছে, আমি রব্বুল আলামিন যেই বাতি জ্বালাই এই বাতি নিবানোর সাধ্য পৃথিবীতে কিয়ামতের পর্যন্ত কারণ নাই। এই প্রমাণ দিতে হবে সারা বিশ্বে। তাওহীদ খালেস এক নম্বর কুরবানির শিক্ষা। কুরবানির দুই নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। তাওহীদ আর তাকওয়া কাছাকাছি, একই জিনিস। তাকওয়া এটা আলাদা আরেকটা পার্ট। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। জগতের যত অন্যায় আছে, সমস্ত বাহ্যিক অন্যায়গুলো আপনি
প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের আইন আদালত, হ্যাঁ, প্রটোকল যা কিছু ব্যবহার করেন, এগুলো দিয়ে আপনি বাহ্যিক অন্যায় ফিরাইতে পারবেন, কিন্তু রাতের অন্ধকারে ব্যভিচারের গুনাহকে আপনি ফিরাইতে পারবেন না। রাতের অন্ধকারে যেখানে সিসিটিভির কোনো ফুটেজ নাই, সেই জায়গার চুরিকে আপনি ফিরাইতে পারবেন না, সেই জায়গার খেয়ানতকে আপনি ফিরাইতে পারবেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সমিতে স্পষ্ট পয়গম্বরের নুসখা, প্রেসক্রিপশন, তাকওয়া শিক্ষাকে অর্জন করো। মানুষ সমস্ত গুনাহ থেকে, বাহ্যিক গুনাহ থেকে হয়তো বা আইন কানুন কঠোর হওয়ার কারণে বাঁচবে, কিন্তু একান্ত ব্যক্তি পর্যায়ের গুনাহ থেকে বাঁচবে কিসের মাধ্যমে? তাকওয়ার শিক্ষা অর্জনের মাধ্যমে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়টাকে এটা প্র্যাকটিক্যালি অনুশীলন করা, আল্লাহর ভয়টাকে প্র্যাকটিক্যাল অনুশীলন করা। তার মধ্যে একটা বিষয় হলো আমরা রমজানের রোজায় অনুশীলন করেছি। ওই যে বলেছিলাম যে রমজানের রোজা আমি যদি গোপনে খাই, কেউ কি দেখবে আমাকে? তাহলে সম্পূর্ণ আল্লাহকে ভয় করেই রোজাটা রেখেছিলাম। তদ্রুপ আমার উপর কোরবানি ওয়াজিব, আমার সম্পূর্ণ কত টাকা আছে এটা তো কেউ জানে না, এটা আমি জানি আমার কোন জায়গায় কত টাকা আছে। অতএব আমি যে কোরবানির জন্য সাহেব নেশাব কি নেশাব না, এই জিনিসটা তো অন্য কেউ জানে না, কিন্তু আমি জানি। আল্লাহর ভয়ে আমি কি কোনো ছিদ্র তালাশ করে নাই, আমি কোরবানিকে বাস্তবায়ন করেছি। এই মর্মে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত ধরনের উম্মত ইতিপূর্বে বিগত হয়েছে, সমস্ত উম্মতদেরকে কাউকে কাউকে আমি কি করেছি? আলাদা কোরবানির বিধান দিয়েছি। কি দিয়েছি? প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা এক এক ধরনের কোরবানির বিধান দিয়েছেন। আর আমাদেরকে যে কোরবানির বিধান দিয়েছেন, এই কোরবানির বিধান সম্পর্কে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যেই পশু ভেড়া দুম্বা তোমরা কোরবানি করলে, এই পশুর গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না। আমরা যে পশু করি, কোরবানি করি, এই কোরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, চামড়া যা বলেন, এর কোনোটাই কি আল্লাহর দরবারে যাবে? কোনোটাই আল্লাহর দরবারে যাবে না। আল্লাহর দরবারে যাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে যেই মনটা নিয়ে তুমি কোরবানি দিছো, যেই মন নিয়ে তুমি কোরবানি দিছো, ওই মনটা আল্লাহর দরবারে চলে যাবে। ওই তাকওয়াটা আল্লাহর দরবারে কি? এই জন্য এখান থেকে এই পয়েন্টে বড় সাবধান। কোরবানির ক্ষেত্রে নিয়তকে খালেস করতে হবে, নিয়তকে শুদ্ধ করতে হবে। আজকে দুঃখজনক আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে সমাজের তথাকথিত বাহ্যিকভাবে যারা সেলিব্রিটি, যারা অন্য জগতের বড় বড় মানুষ, তারকা, এই লোকগুলি কোরবানি যেমন ভাবে দেয়, আমার আসলে বড় মনে খটকা লাগে যে আসলে কি ইখলাসের সাথে দেওয়া হচ্ছে কিনা, আসলেই কি ইখলাসের সাথে দেওয়া হচ্ছে কিনা। পুরা সিস্টেমটা উল্টাই গেছে। নামাজ, আমল, ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি ইসলামের ভিত্তিমূলক মৌলিক যে ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে যে যতটা অগ্রগামী, কোরবানির ক্ষেত্রে তারা ততটা পিছিয়ে। আর যারা নামাজ, রোজা ইসলামের মৌলিক ইবাদত থেকে যত দূরে, কোরবানির ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অগ্রগামী। নামাজের বেলায় নাই, রোজার বেলায় নাই, সুন্নতের খবর নাই, কোনো কিছুর খবর নাই। মাশাআল্লাহ, কোরবানির সময় পত্রিকায় বিজ্ঞপ্তি চলে আসছে, ফেসবুকে, অনলাইনে, হ্যাঁ অমুক অনেক এত টাকা দিয়ে কিনলো, উনি এত লক্ষ টাকা দিয়ে কিনলো। আর যারা আমরা দিনদার, আমরা আমাদের যাদের ওই পরিমাণ সামর্থ্য নাই, আমরা কি করি? বাস আল্লাহু আকবার বলে একটা ছাগল জবাই করি। মুরগি জবাই করেন না, আবার মুরগি জবাই দিলে কোরবানি হবে না। ছাগল জবাই করি। কি করি? ছাগল, দুম্বা, এগুলো আমরা করি। যাই হোক, এখানে ইখলাস, নিয়ত খালেস। নিয়ত যদি আপনার খালেস না হয়, তাহলে কি আমার আপনার কোরবানি কবুল হবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সামাজিক সিন্ডিকেটের মধ্যে পড়ে যায় অনেকে। এই জন্য এখান থেকে আরেকটা সচেতন মানুষের কাজ হবে, আমরা আমাদের আশপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করবো না, ভাই আপনি কোরবানি দিবেন না? এই কথাটা না জিজ্ঞানো ভালো। আপনি কোরবানি দিবেন না, আপনি কোরবানি কোথায় দিচ্ছেন, এগুলো জিজ্ঞাসা করেন না। কারণ বহু মানুষ আছে এরকম যে অনেক বছর যাবত কোরবানি দিচ্ছে, এই বছর তার সাধ্য হয়নি, ছেলেকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে, কোন একটা সংকটের মধ্যে পড়ছে, শরীয়তের বিধান অনুযায়ী তার উপর কোরবানি ফরজ ওয়াজিব হয় না, তার তো কোনো সমস্যা নেই এখানে, কিন্তু আপনি তাকে একটা কথা জিজ্ঞাসা করে লজ্জায় ফেলে দিলেন। এই জিনিসটা উচিত না। আমার আপনার যেমন তাকে লজ্জায় ফেলা উচিত না, আর তারও উচিত এই লজ্জার ভয়ে কোরবানি না দেওয়া। দিলে কষ্ট করে আল্লাহর জন্য দেবে, কিন্তু লজ্জায়
শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, বিয়ে বাড়ির লোকজন কি বলবে, নতুন আত্মীয় হয়েছে তারা কি বলবে, এই সমস্ত দিকে না থাকা, বাস্তবতার উপর আল্লাহর জন্য কি করা, নিজেকে সম্পূর্ণটা সুপর্দ করে পেশ করা, এটা হচ্ছে তাকওয়া। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, কোরবানির ইতিহাসের প্রেক্ষাপট থেকে আমরা এটাও বুঝতে পারি অধীনস্থ আমাদের, আমরা যারা পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের হর্তাকর্তা যারা আছি, এই অধীনস্থ যতটুকুর মধ্যে, যতটুকু এরিয়ার মধ্যে আমার নিয়ন্ত্রণ আছে, এই নিয়ন্ত্রণাধীন এরিয়ার মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? আল্লাহর বিধানকে। এজন্য আপনি বাবা এ কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার উঠতি বয়সী যুবতী মেয়ে, আপনার উঠতি বয়সী যুবক ছেলে সমাজে চারিত্রিক ভাবে অকারেন্স করে ধরা খায়, নামাজ পড়ে না ঠিকঠাক মতো, তার যে সার্বিকভাবে ইসলামের পথ থেকে যে সে দূরে সরে যাচ্ছে, এক্ষেত্রে আপনি জবাবদিহিতার দায় কোনোভাবেই আল্লাহর দরবারে এড়াইতে পারবেন না। এটা আপনার অধীনস্থদের মধ্যে আপনার দায়িত্ব। কেমন দায়িত্ব দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, সন্তান কি বাবার অধীনস্থ কি অধীনস্থ না? অবশ্যই অধীনস্থ। স্ত্রী কি স্বামীর অধীনস্থ কি অধীনস্থ না? দায়িত্বের বিবেচনায় অবশ্যই অধীনস্থ। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজানা গন্তব্যের দিকে বিবি হাজেরা আলাইহিস সালামকে মক্কায় নির্বাসন দিয়ে পাঠালেন, নিজের শরীরের টুকরা সন্তানকে সূরের নিচে রেখে দিলেন। কার নির্দেশ পালন করতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুগে আমাদের সন্তানদেরকে সূরের নিচে রাখতে বলেন নাই। আমাদের বিবিদেরকে এই যুগে নির্বাসন দিয়ে পৃথিবীর কোন কালান্তর দ্বীপে পাঠাতে বলেন নাই। একটা কথা বলছেন, নামাজ পড়ো তো পরিবার সহ নামাজ পড়ো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ইসলামের যাবতীয় বিধান পরিবার সহ পালন করো। পরিবার থেকে যদি আরেকটু উপরে উঠেন, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, ওয়ার্ড লেভেলের দায়িত্বশীল, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ধাপে ধাপে সরকার, রাষ্ট্রপ্রধান পর্যন্ত এই দায়িত্ব যাবে। তার দায়িত্বাধীন নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে কোন ধরনের অনৈতিকতা, কোন ধরনের অকারেন্স, কোন ধরনের আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন, এই কাজটা করা যাবে না। এটা হচ্ছে কোরবানির শিক্ষা। যদি আমরা এই কাজগুলি না করি, দায়িত্বের মঞ্চ থেকে যার যার জবাবদিহিতার জায়গায় আমরা ধরা খাবো, পার পাওয়ার কোনো সুযোগ নেই। 4 নম্বর কোরবানির আরেকটা শিক্ষা বলা হয় পরামর্শ। কি? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন উম্মতকে, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইজনা মিন শুরুরি আনফুসিনা। দুনিয়াতে যখন আমরা কোনো কাজ করব, একটা পরিবার ব্যবস্থা আমি পরিচালনা করি, একটা মসজিদ পরিচালনা কমিটি আছে, মসজিদ আমরা পরিচালনা করি, একটা সমাজ পরিচালনা কমিটি আছে, একটা সমাজ পরিচালনা করি, একটা লাজনা, একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, যা কিছু আমরা পরিচালনা করব, পরামর্শ ভিত্তিক পরিচালনা করব। পরামর্শ ভিত্তিক কিভাবে পরিচালনা করব? মজলিসের শুরুতেই অন্তরের কোনো খারাপ উদ্দেশ্য, হিংসা, বিদ্বেষ, এগুলিকে রাখবো না। ন্যায় বিচার, ফেয়ার সবকিছু ভাবা, এই ব্যাপারটা মাথায় নিয়ে বসবো। এরপর দুরূদ শরীফ পড়বো। কি পড়বো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দোয়া করবো, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইজনা মিন শুরুরি আনফুসিনা। ও রব্বুল আলামিন, যেই জিনিসটার পরামর্শ করতে বসলাম, হোক সেটা দুনিয়াবী বিষয়, হোক সেটা আমলগত আখিরাতের বিষয়, গুনাহের বিষয় না কিন্তু। আবার গুনাহ করার জন্য পরামর্শ, যে এলাকায় একটা গানের অনুষ্ঠান করা দরকার, এজন্য দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে একটা যাত্রা বলার অনুষ্ঠান করা দরকার। এখানে না, খবরদার, ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এই ভালো কাজের ক্ষেত্রে পরামর্শ করা, যে আল্লাহ সঠিক পরামর্শ, সঠিক সিদ্ধান্ত পর্যন্ত আপনি পৌঁছার তৌফিক দান করেন, আর আমাদের অন্তরের খারাপ উদ্দেশ্য থেকে, স্বজন প্রীতি, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, এই পরামর্শ করব। আল্লাহ তাআলা বরকত দান করবেন। কোরবানি থেকে এই পরামর্শ জিনিসটা আসে। দেখেন, আমরা অনেক পরিবারের ক্ষেত্রে অনেক সময় এরকম কথা আমাদের কান পর্যন্ত আসে, বাস্তবেই আসে। পরিবারের মধ্যে গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নেই। স্বামী নিজেকে পরিবারের হর্তাকর্তা মনে করে, নিজে যা খুশি তাই করে, ব্যক্তিগত পারিবারিক কোন একটা বিষয় স্ত্রীর সাথে খোলা মনে শেয়ার করে না। স্ত্রী মনে করে যে উনি তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করে চলতেছে সবসময়, তারও আত্মমর্যাদা লাগে বিষয়টা। দেখেন, মহিলা মানুষ, স্ত্রী আমাদের ঘরের রানী যারা আছে, পুরুষ হিসাবে স্বাভাবিকভাবে দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দায়িত্ববোধ, বিবেচনা, কাণ্ডজ্ঞান, উপস্থিত বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা, এগুলি আল্লাহ তাআলা তুলনামূলক পুরুষকে বেশি দিয়েছেন। এখন তার সিদ্ধান্ত মানলে আপনার সংসার গোল্লায় যাবে। এখন করণীয় কি? করণীয় হলো পারিবারিক বন্ধনটা যেন ঠিক থাকে, এজন্য একটু কৌশলী হইতে হবে। 1 নম্বর, আমি নবীর সুন্নাত পালন করবো, পরামর্শ করবো। কি করবো?
আপনার মাসিক স্যালারি 20,000 টাকা, কত? 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে আপনার কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, পরিবারের খরচ, আপনার মা বাবার খরচ, স্ত্রীর মৌলিক প্রয়োজন, সন্তানাদির বেতন, এই সব কিছু এগুলি আপনি একা ট্যাকেল দেন। এটা তো সে নিজে অনুভব করে না, কারণ আপনি সবকিছু তাকে কখনো ভেঙে বলেন নাই। নিজে রাজার মতো গেছেন আর আসছেন। স্ত্রীর বায়না আছে, তাকে এটা কিনে দিতে হবে, এই 3 পিস কিনে দিতে হবে, এই ড্রেস কিনে দিতে হবে। কিন্তু আপনি যদি মাসের শুরুতেই আপনার যে মৌলিক ইনকাম, আপনার আহলিয়া যদি জীবন সঙ্গিনী যদি ওরকম হয়, শুরুতেই যদি বলেন যে দেখো আমাদের এবিলিটি এতটুকু, এর মধ্যে দিয়ে আমাদের এই 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 কাজগুলো পুরা করতে হবে, শুরুতেই তারে বলেন। এখন বলো তো, কি পরামর্শ দাও, কি করা যায়? তুমি পরামর্শ দাও যে আমাদের সংসারটা আমরা কি করতে পারি। বাড়িতে তোমার আব্বারকেও কিছু দেওয়া দরকার, তোমার বাসাও কিছু পাঠানো দরকার, পরামর্শ দাও। এই যে একটা আন্তরিকতাপূর্ণ, শুরুতেই যখন আপনি তার থেকে পরামর্শের ভাষায় কথা আবদার করে ফেললেন, তখন দেখবেন যে তার অতিরিক্ত বায়না, অসম্ভব পর্যায়ে যেটা আপনি পূরণ করতে পারবেন না, সেটা সে চাবে না, এবং সে আরো ব্যথিত হবে, নিজের জায়গা থেকে স্যাক্রিফাইস সে আরো সর্বোচ্চটা করতে যাবে। এই পরামর্শের শিক্ষা আমরা কোরআন থেকে পাই। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন আদেশপ্রাপ্ত হইলেন সন্তানকে কুরবানি করতে হবে, তো কুরবানি না করে ওনার কোনো উপায় ছিল? উনি তো অবশ্যই কুরবানি করতেন। সংসার আপনি অবশ্যই আপনার মতোই চালাবেন। তারপরে ইব্রাহিম সন্তান ইসমাইলের কাছে বলে, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি স্বপ্ন দেখি রাতের বেলা তোমাকে কি করে জবাই করি, তোমার মতামত কি, পরামর্শ কি বলো। বাবা সন্তানকে বলেন না? এর মানে কি? সন্তান যদি বলে যে না 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 জবাই করা যাবে না, বাবা কি বিরত থাকতেন? জীবনেও বিরত থাকতেন না, এটা আল্লাহর হুকুম। তারপরেও পরামর্শ করছেন, তারপরেও কি করছেন? পরামর্শ করছেন। এই পরামর্শ জিনিসটা আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। এই সবর, এটা আরেকটা মুমিনের গুণ। ধৈর্য, কি পর্যায়ের ধৈর্য! হ্যাঁ, দানা পানি নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমন জায়গায় রেখে দিলেন। স্ত্রী বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সন্তান ছুরির নিচে পতিত হইলেন, বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সাবিরিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ধৈর্যশীলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামকে লিখে দিবেন, এতেই আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অশীতিপর বৃদ্ধ একজন মানুষ, নিজের সন্তানকে ছুরির নিচে রেখে দিচ্ছেন। কি পরিমাণ সবর, আজমত, ইস্তেকামত আল্লাহর দ্বীনের উপর চলতে গিয়ে। এরপর সহমর্মিতা। কি সহমর্মিতা? আরেকটা গুণ হচ্ছে কুরবানির শিক্ষা, হচ্ছে সহমর্মিতা। আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। কুরবানি যখন তোমরা করে ফেললে, সংক্ষেপ, আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, এই কুরবানির গোশত বলে কুলু ওয়াত্তাকিরু, তুমি নিজে খাও, সঞ্চয় করো, জমাও, পরিবারের জন্য খাওয়ার বন্দোবস্ত করো। ওয়াতঈমুল কানিআ ওয়াল মু'তার, দুইটা কথা বলছেন এখানে। দেখেন, শুধুমাত্র দরিদ্র, অভাবী, ফকির, মিসকিনদেরকে দিতে বলেন নাই। আল্লাহ বলেন দুই ক্যাটাগরির মানুষকে দিবা। এক নম্বর, যারা মিসকিন, নিঃস্ব, যাদের কিছু নাই, তাদেরকে যেমন দিবা, তদ্রুপ ওই সকল লোকদেরকেও দিবা যাদের অভাব আছে কিন্তু তারা মানুষের কাছে চাইতে পারে না। এটা বেশি জরুরি। যারা চাইতে পারে তারা তো বাস চায় নিজেরটা নিজে আদায় করেই নেয়। যারা চাইতে পারে না, নিজের আভিজাত্যপূর্ণ মর্যাদা নিয়ে যারা চলে, নিজের আত্মমর্যাদা নিয়ে যারা চলে, হ্যাঁ, কঠোরতার উপর ইসলাম মূল যে চিন্তা শিক্ষা দেয়, ইসলামের মৌলিক যে চেতনা, এই চেতনাকে ধারণ করে যারা মানুষের কাছে হাত পাতে না, তুমি নিজে খুঁজে খুঁজে কৌশলে তাদের বাসায় হাদিয়া পাঠাও। এই যে সহমর্মিতা। নবীজি বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াবিতু শাবান ওয়া জারুহু জাইউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন ওই ব্যক্তি কোনোদিন হতে পারে না যে ব্যক্তি রাত্রেবেলা এমন অবস্থায় ঘুমায় যে সে পরিতৃপ্ত, আর তার প্রতিবেশী না খেয়ে অভাবের দিনাতিপাত করছে। নিজে পরিতৃপ্ত অবস্থায় রাতে ঘুমায় আর তার প্রতিবেশী না খেয়ে কষ্টে আছে, এই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। কুরবানি এই সহমর্মিতার শিক্ষা আমাদেরকে দেয়। সর্বশেষ, এই কুরবানি এটা সর্বোপরি আত্মত্যাগ। কি? সর্বোপরি আত্মত্যাগের শিক্ষা, এবং ইহকালীন এবং পরকালীন দুই কালের জন্যই লাভজনক একটা প্রজেক্ট এই কুরবানি। আত্মত্যাগ,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানের থেকে প্রিয় সন্তানকে কি করলেন? কুরবানি করলেন। নিজের জানের থেকে প্রিয় সন্তানকে কুরবানি করে কি পরিমাণ নিজের আত্মোৎসর্গের উত্তম পরাকাষ্ঠা উম্মতের সামনে প্রদর্শন করলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও কি? আল্লাহু আকবার। ঘটনাগুলি আমরা একটু অনুধাবন করব, ঘটনাগুলি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কেমন কবুল করলেন এটা, এমন কবুল করা করলেন হযরত ইব্রাহিম থেকে এই যুগ পর্যন্ত 4000 5000 বছরের দূরত্ব তৈরি হবে। এখনো যদি তুমি সেই ইব্রাহিমের নীতি অনুসরণ করে আল্লাহর এই বিধানটাকে তুমি পালন করো, নবীজি বলেন বিকুল্লি শাআরাতুন হাসানা ওয়া বিকুল্লি সুফিন শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা নেকি দিবেন। সাহাবাগণ প্রশ্ন করেছেন, ওয়ামাত সুফ, দুম্বা, ভেড়া, বকরি এগুলির কি পশম আরো অনেক বেশি থাকে? বলে ওয়াবিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, একটা ভেড়াও যদি হয়, ভেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা কি করবেন? সওয়াব দান করবেন। কত লক্ষ কোটি নাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আসছে, নবীজি বললেন প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় কি হবে? সওয়াব হবে আল্লাহর দরবারে। শুধু এতটুকুই না, কেমন পছন্দনীয় আত্মত্যাগ ছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত নবীজির মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিআজলাফিহা ওয়া আশআরিহা। বান্দারা, যেই কোরবানিটা তুমি করলে, কোরবানির রক্ত জমিনের মধ্যে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শুধুমাত্র তাই হবে তাই না, এই কোরবানি যেমন আল্লাহর দরবারে কবুল হবে, কিয়ামতের দিন যখন তোমার পুনরুত্থান হবে, কিয়ামতের দিন যখন তোমার পুনরুত্থান হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা এখনো তুমি নিশ্চিত জানতে পারো না। এমন সময় তোমার সেই কোরবানির জন্তু, তার শিং, তার লোম, খুরগুলো নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। ও আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আপনার হুকুম পালনার্থে আপনার দরবারে আমাকে আপনার দরবারে রাস্তায় কুরবানি করেছে, মেহেরবানি করে আমি তার জান্নাতের সুপারিশ করছি। রব্বুল আলামিন, আপনি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। কেমন আত্মত্যাগ! এই আত্মত্যাগটা আমাদের তো আসলে ওই পরিমাণ আত্মত্যাগ যাচ্ছে না একটা পশু কুরবানি করতে, কিন্তু আল্লাহ ওইটাকে কবুল করছিলেন। কি করছিলেন? হযরত ইসমাঈল যখন, আপনি একবার চোখ বন্ধ করে নিজের কথা ভাবেন, এই সিচুয়েশনের মধ্যে যদি আপনি পড়তেন, শরীর মধ্যে যখন আপনি নিচে শুয়ে আছেন, সরবা ওয়াক্তে জব হ্যাঁ আপনা উসকে জেরে পায়ে হে, সরবা ওয়াক্তে জব হ্যাঁ আপনা উসকে জেরে পায়ে হে, ক্যা নসিব আল্লাহু আকবার লৌটনে কি যায় হে, ক্যা নসিব আল্লাহু আকবার। এই একটা সৌভাগ্য নিজের জন্য কি মনে করতেছে? শরীর নিচে শুয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের জান যায় তখন আল্লাহর বরকতের স্লোগান দেয়, জয় শ্রীরামের কোনো স্লোগান দেয় না, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদের কোনো স্লোগান নাই। কথা বলেন, মৃত্যুর সময় স্লোগান একমাত্র কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আত্মত্যাগ দিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দেওয়া, এবং এটা তো সর্বোত্তম পর্যায়, সর্বোচ্চ স্তর। এর আগে যত স্তর আছে, পরিবার ব্যবসার মধ্যে দেখবেন হারামের লাইনে গেলে কি প্রফিট বেশি, মুনাফা বেশি, লাভ বেশি, আর হালালের লাইনে গেলে জীবনটা সংকীর্ণ হয়ে আসে। এমন সময় আত্মত্যাগ করেন, আল্লাহর বিধানটাকে মেনে নেন। শীতকালে নামাজ পড়তে কষ্ট হয়, আত্মত্যাগ করেন, আল্লাহর বিধানটাকে মেনে নেন। যাকাত দিতে মনের মধ্যে কষ্ট লাগে, কষ্ট করেন, আত্মত্যাগ করেন, আল্লাহর বিধানটাকে মেনে নেন। আর সর্বোচ্চ স্তর হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দেওয়া। এই হচ্ছে কোরবানির শিক্ষা, আত্মত্যাগ এবং ইহকালীন এবং পরকালীন লাভ। ইহকালীন এবং পরকালীন, এই কোরবানির মধ্যে ইহকালীন লাভও আছে, ইহজাগতিক এই জগতের মধ্যেও লাভ আছে, পরকালেও কি আছে? লাভ আছে। পরকালের লাভ তো বললাম, অঢেল সওয়াবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আর ইহকালীন লাভ কি? ইহকালীন লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে, যে এত 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 লক্ষ লক্ষ পশু কোরবানি করে তুমি সারা দেশে অর্থনীতির মহান বড় একটা সংকট সৃষ্টি করে ফেলছো। কোরবানিটা এটা কি আমরা শুধু ভোগের জন্য করি না ত্যাগের জন্য করি? বলেন। আমাদের ইবাদত, আমাদের ঈদ, আমাদের আনন্দ, এগুলি সরাসরি ভোগের সাথে সম্পর্ক না, ত্যাগের সাথে সম্পর্ক। আমরা যখন ঈদ, রোজার ঈদ পালন করি তখনও ত্যাগ করি, রমজানে যাকাত দিই, সদকাতুল ফিতর আদায় করি, গরিবের মুখে হাসি ফোটানোর বন্দোবস্ত আমি করি। তদ্রুপ কোরবানি, শুধুমাত্র কোরবানি করে আমি গোশত খাওয়ার জন্য করে নেই, এটা ত্যাগ। এই গোশতটা তো আমার না খেলেও চলতো, এখন আমি 2 দিন পরে খাইতাম। এই যে ত্যাগ, এটা হচ্ছে ইবাদত। কি? আল্লাহর পক্ষ থেকে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, আল্লাহ যেটা বলেন সেটাই চলে।
এরপরও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো উপকার রাখছেন আমাদেরকে। গরুর গোশত, ছাগলের গোশত বলেন, এই যে মাংস, এটা একটা দেশের শিল্প তো নাকি, অর্থনীতির বড় একটা জায়গা এটা। হ্যাঁ, আমি আপনি বিজনেস করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করি। গ্রাম বাংলার অসংখ্য পরিবার এমন আছে যাদের সারা বছরের 6 থেকে 8 মাসের সম্বল হয় তাদের বছরের একটা কোরবানির গরু। অনেক মানুষ গ্রাম দেশে দেখবেন, ভাই তোমার কি আছে, কিছু জমি আছে, আর গরু আছে দুইটা গরু আছে, তার 2টা গরু আছে। এই 2টা গরু থেকে একটা গরু সে 1,20,50 দিয়ে বিক্রি করবে। এটা দিয়ে দেখা গেছে কি, আপনি হিসাব করে দেখেন 12,000 টাকা করে 12 মাসের বেতন হয়ে যায়, তার 1 বছরের লাভ ওইটা। এটা তো একটা মানুষের কর্মসংস্থানেরও জায়গা, কোরবানির মাধ্যমে কি হলো, দেশের হাজার হাজার অসংখ্য ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি পরিচালনার একটা সুনির্দিষ্ট সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। 2 নম্বর বিষয় হলো, এই গরুগুলি যদি জবাই না হইতো, খাদ্য সংকট, খাদ্য শৃঙ্খল, এই গরু কি করবে, জবাই করলো না, তার ফার্মের মধ্যে 2টা গরু রাখতে পারে, 10টা রাখতে পারে, এরপর এগুলো তো জন্ম নিতেই থাকবে, তাই না? জন্ম যখন নেবে 20-25টা গরু, এখন থেকে তার রাখারই জায়গা নেই। এখন এই গরুগুলি কি করবে, মেরে সাইডে পড়ে ফেলবে, তাই না? বিক্রি তো তাকে করতেই হবে। দেশের চামড়া শিল্প বলেন, ব্যাগ শিল্প বলেন, কত ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগতেছে, কত মানুষের অর্থ উপার্জনের মাধ্যম হচ্ছে এটা। আর অতিরিক্ত চিন্তা আমার করার দরকার নাই। পৃথিবীর আবহমান কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম, একটা নেচার আল্লাহ করে দিয়েছেন, যেই জিনিসের ব্যয় যত বেশি হবে সেটার উৎপাদন তত বেশি হবে। যেটার ব্যয় বেশি সেটার উৎপাদন বেশি। বাহ্যিকভাবে আমরা দেখি একটা গরু সারা বছরে কয়টা বাচ্চা জন্ম দেয়, একটা বাচ্চা জন্ম দেয়, মাঝে মাঝে 2টা। কিন্তু রাস্তায় অসংখ্য কুকুর বেড়াল দেখবেন, মাশাআল্লাহ, ও শুরুই করে 3-এর উপর থেকে, 3টা 4টা 5টা 10টা পর্যন্ত কুকুর বিড়াল কি করে, জন্ম দেয়। কিন্তু কুকুর বিড়াল কয়জনে খাইছে, কয়জনে এটা মারছে, কয়জনে এটাকে কাজে লাগাইছে। কুকুরের জন্মের হার অনেক বেশি, গরুর থেকে 7 গুণ 10 গুণ বেশি। বলেন তো সমাজে কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। শুধু বাংলাদেশ, সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে, অমুসলিম কান্ট্রিগুলোতেও যারা কোরবানি দেয়, লক্ষ নয় কোটি কোটি মানুষ কোরবানি দিচ্ছে। একটা রিপোর্ট দেখান যে অমুক বছর বাজারে কোরবানির পশু সংকট পড়ছে, হাজার হাজার মানুষ কোরবানি দিতে পারে না। তারা কোরবানি দেওয়ার জন্য একটু ছাগল পায় নাই, একটা গরু পায় নাই, একটা উট পায় নাই। আছে কোনো নজির? কোনো নজির নাই। কারণ এটা আল্লাহ প্রদত্ত সিস্টেমের বাস্তবতা। আর আমরা যে খাদ্য গ্রহণ করি, দেখেন খাবারের ক্ষেত্রে হালাল যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে মৌলিকভাবে একটা গুণ আছে। একটা হলো আপনার রোগ প্রতিরোধক খাবার, রোগ প্রতিষেধক, রোগ প্রতিরোধক কিছু কিছু খাবার আছে। ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ক্যালোরি, এমন কিছু ভিটামিন রেখে দিয়েছেন, ওটা খেলে ওই খাবার আপনার রোগ প্রতিরোধ করবে। আপনি যেই হালাল যে খাবারটা আপনি বর্জন করলেন, ওই খাবারের ভিটামিন, ওই খাবারের সাহায্যটা আপনার শরীর কিন্তু পায় নাই। আর আপনার শরীর ওটা না পাওয়ার কারণে আগামীকাল কোন একটা রোগের কারণে দেখবেন যেই খাবারটা আপনি অ্যাভয়েড করছেন ওটাকে আপনাকে ওষুধ আকারে ঠিকই খাইতে হবে। এই জন্য এক্ষেত্রে একটা মূল কথা হচ্ছে, কোন জিনিসে বেশি ভালো না। এরপরে স্তর ভেদে, ব্যক্তি ভেদে পার্থক্য আছে। তার জন্য এটা খাওয়া কল্যাণকর, তার জন্য এটা খাওয়া অকল্যাণকর, সেটা তো অবশ্যই স্বাস্থ্য বিজ্ঞানী চিকিৎসকদের মতামত। কিন্তু হালাল যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে উপাদানগুলো রেখে দিয়েছেন, এই উপাদানগুলো যদি আমরা বর্জন করি, আমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হব। মানুষের দাঁত, বাঘ, সিংহ, হিংস্র প্রাণী, এদের দেখবেন সুচালু দাঁত থাকে। কি থাকে? সুচালু দাঁত থাকে। এদের খাবারের মেনুতেই থাকে হলো গোশত মাছ। এদেরকে শাকসবজি রান্না করে দিবেন, খাবে না, ওদের পেটে এটা শুট করবে না। আর কিছু আছে প্রাণী, যে গরু, ছাগল, এদের দাঁত সবগুলো সমান, সমস্ত দাঁত সমান। ওরা খাবে ঘাস, খড়খোটা ভুসি খাবে। মুরগির গোশত দিবেন, খাবে না। গরুরে দিয়ে মুরগির গোশত, ইলিশ মাছ দিয়ে খাবে না। কিন্তু মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের দাঁতই দিয়েছেন, সমান দাঁতও যেমন দিয়েছেন, সুচালো দাঁতও দিয়েছেন। এই মানুষের জন্য আমিষ জাতীয় খাদ্য, নিরামিষ জাতীয় খাদ্য দুটোই কল্যাণকর। কোন একজন ব্যক্তি যদি তার জীবনের মধ্যে সমস্ত প্রাণীর খাবার বর্জন করে, গরু খায় না, মুরগি খায় না, মাছ খায় না, মাংস জাতীয়, দুধ, কোনো কিছু যদি সে খায় না, তাইলে এই আমিষ জাতীয় খাবারের যত প্রোটিন আছে, ভিটামিন B12 বলেন, আয়রন বলেন, জিঙ্ক বলেন, এই সমস্ত পুষ্টির অভাবে সে ভুগবে।
এই জন্য এটা তো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই জিনিসটা যদি আমরা করি, সমাজের অসংখ্য হতদরিদ্র গরিব মানুষ আছে 700 টাকা 800 টাকা কেজি গরুর গোশত খাইতে পারে না, এই সময় সারা বছরে তার শরীরে যে ভিটামিন এনার্জির কিছুটা অভাব হয়েছে, এই অভাবটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সর্বশেষ এই কোরবানি আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে পালন করবো আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক জনপদে অনেক অমুসলিম আছে যারা নির্যাতনের শিকার হয়ে আল্লাহর এই ফরজ বিধানটাকে তারা পালন করতে পারে না। এই জন্য আমাদের তাদের ব্যাপারে ওই যে কোরবানির শিক্ষা, সহমর্মিতাও যেমন থাকতে হবে, দায়িত্বশীলতার জায়গা থেকে আত্মত্যাগের উপার্জন, আত্মত্যাগের দৃষ্টান্তও থাকতে হবে। বাংলাদেশের প্রবাদ পুরুষ, বাংলাদেশের অহংকার শাহজালাল মুজাররাদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা শাহজালাল মুজাররাদে ইয়ামানী, বাবা শাহজালালের নাম শুনলে খালি মাজারের কথা মাথায় আসে, সেজদা দেওয়ার কথা, সেমায়ের কথা, সিন্নির কথা, এগুলি মাথায় আসে। শাহজালালের ইতিহাসটা কি? 1313 খ্রিস্টাব্দ, রাজা গৌর গোবিন্দের সিলেটের আমল। ওই সময় বুরহানুদ্দিন নামে একজন লোক তার ছেলের জন্য, ছেলের আকিকার জন্য গরু কোরবানি করলো। উগ্রবাদী হিন্দু গোষ্ঠী তারা গিয়ে কি করলো, সেখানে ওনাকে আক্রমণ করলো। ওনাকে আক্রমণ করে যেই হাতে উনি গরু কোরবানি করেছেন নিজের সন্তানের আকিকার জন্য, ওনার ওই হাতটাকে কর্তন করে ফেললো। জালেম বাদশা, সদ্য প্রসূত ফুটফুটে সন্তান, এই সন্তানটাকে ধারালো তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিল। মুসলিম বুরহানুদ্দিন দিল্লিতে চলে গেলেন। ন্যায়পরায়ণ বাদশা আলাউদ্দিনের দরবারে বললেন, ও বাদশা, আপনি সিংহাসনে বসে ক্ষমতা চালান, আর এদিকে আমার সদ্য প্রসূত বাচ্চা, আমি বাবা হয়ে আমার সামনে তার তরবারি দিয়ে তার দেহটাকে দুই টুকরা করে দেওয়া হইলো। আমি এর সুষ্ঠু বিচার চাই, না হলে আল্লাহর দরবারে আপনি দায় থাকবেন। ওই যে বলছিলাম অধীনস্থদের প্রতি ন্যায় বিচার করা, এটা কোরবানির শিক্ষা। উনি বললেন, বাবারে, আল্লাহর দরবারে নালিশ করিস না, আমি বাহিনী পাঠাচ্ছি। সেকেন্দার শাহর নেতৃত্বে প্রথমে একটা সেনাবাহিনী ব্যাটালিয়ান পাঠালেন। উনি সরজমিনে রিপোর্ট পেশ করলেন যে সেনাবাহিনী অপর্যাপ্ত। এরপরে নাসিরউদ্দিন শাহ নামে ওনার নেতৃত্বে আরেকটা সেনাবাহিনী প্রেরণ করলেন এই বঙ্গ অঞ্চলে, সিলেটের। আর হযরত সুদূর আরবের শাহজালাল মুজাররাদে ইয়ামানী ইয়ামানের অঞ্চল থেকে ঘুমায় আছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে এসে বলতেছে, ও আমার উম্মত, আমার গোলাম শাহজালাল, তুমি এখানে আরামের ঘুমে ঘুমাচ্ছ সুদূর বঙ্গ অঞ্চলে। আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করার কারণে আজকে তরবারিতে দ্বিখণ্ডিত করে রাজা গৌর গোবিন্দ সেখানে জুলুমের রাজত্ব কায়েম করছে। যাও সেখানে আমার বিষয় নিয়ে যাও। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আগমন করলেন। আপনাদের এই যে সুদূর আগের রাজধানী ছিল নারায়ণগঞ্জ, সোনারগাঁ, এখান থেকে ওই যে নাসিরউদ্দিন ওই বাহিনীর সাথে সাক্ষাৎ হইলো। বললো যে হযরত, আমরাও তো একই উদ্দেশ্যে আসছি। উনি গেলেন, রাজা গৌর গোবিন্দ টের পাইলো, সুরমা নদীর সমস্ত খেয়া ঘাট, ডিঙ্গি, নৌকা সবগুলি বন্ধ করে দিল, যে তারা যেন আমার দরবার পর্যন্ত পৌঁছতে না পারে। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি 200 বছর আগের ঘটনা, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। নদীর সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে জায়নামাজ বিছাইয়া দিলেন। 360 মানুষ সহ সকলে মিলে পার হইলেন। রাজা গৌর গোবিন্দের আস্তানায় গিয়ে অ্যাটাক করলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ করলেন। তাকে ধরাশায়ী করে, পাকড়াও করে, তাকে গ্রেফতারি করে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করেছে। আজকের পৃথিবীতেও আমরা বলতে চাই, শান্তিতে আরামে আমরা কোরবানি পালন করি। আমাদের পার্শ্ববর্তী ভারতের 7-8টা প্রদেশের মধ্যে কোরবানিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আপনারা গণতন্ত্রের কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, সেকুলারিজমের কথা বলে কেন মুসলমানদের এই ধর্মীয় স্বাধীনতাটুকু আপনারা দিতে রাজি না? অথচ রিপোর্টের মধ্যে প্রকাশ পায় যে সারা বিশ্বে আপনারা, হ্যাঁ, একেবারে টপ এক্সপোর্টিং কান্ট্রিজ 2014 ভারত, এরপরে কি আপনার এই যে অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি করে। এখন বলে যে না, ওগুলি গরু না, রপ্তানি, ওগুলি হলো সব মহিষের গোশত, কিসের গোশত। এরপরেও রিপোর্ট বলে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট, বিগত 5 বছরে কোন জায়গায় 40 জন, কোন জায়গায় 2 জন, কোন জায়গায় 280 জন আহত নিহতের সংবাদ এই কোরবানিকে কেন্দ্র করে, এই কোরবানিকে কেন্দ্র করে। আর বলে যে তারা মহিষের গোশত সাপ্লাই করে। আসলে না, অনুসন্ধানের মধ্যে দেখা গেছে 4র্থ স্তরে তারা অবস্থান করতেছে, গরুর গোশত সাপ্লাই করতে যায়। আর আপনারা দেখেন না, গোপনে গরু সাপ্লাই দিতে যায়, ধরা খায়। নৈতিকতা তো তাদের নিজেদের মধ্যেই নাই। এই জন্য কোরবানির আত্মত্যাগের শিক্ষা, এটা আমার আপনার দ্বারা সম্ভব না।
এই শিক্ষা আমার আপনার সমাজ থেকে উত্থিত হয়ে পুরা সমাজ এই শিক্ষা যখন আমরা ধারণ করব, তখন আমাদের দায়িত্বশীলরাও এই শিক্ষাকে ধারণ করতে বাধ্য হবেন। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধান কোরবানির এই আত্মত্যাগের শিক্ষা নিয়ে সমস্বরে যুগপৎ আওয়াজ উঠিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এটাই কোরবানির শিক্ষা, এটাই ইব্রাহিমী চেতনা। প্রয়োজনে আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানের প্রত্যেকটা আমল, কোরবানের প্রত্যেকটা শিক্ষাকে অন্তরে বক্ষে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।